আমার দুনিয়ার জীবনটা সুন্দর হবে, কিন্তু সেই জীবনে আল্লাহর কোনো স্থান নাই। আমি একটা চাকরি করতে চাই, কিন্তু এখানে আল্লাহ তাআলার কোনো স্থান নাই। তো আমান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আল্লাহ তাআলা বলেন আমাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তুমি আমাকে বাদ দিতে চাইবে, আমার স্মরণ থেকে তুমি যদি মুখ ফিরিয়ে নাও, আমি তোমার উপর কষ্টের জীবন তোমার উপর চাপিয়ে দেবো। ফাইন্না লাহু মাঈশাতান যানকা। কাজে আল্লাহ তাআলাকে বাদ দেওয়ার কোনো সুযোগ একজন মুমিনের জন্য নাই। অবশ্যই আল্লাহকে নিয়েই চলতে হবে, তিনি আমাদের দূরের না। ওয়া ইযা সাআলাকা আন ইবাদি ফাইন্নী করিব। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, হে নবী, আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি তাদের অতি নিকটে। আল্লাহ তাআলা খুব দূরে এমন না, আমরা তো মনে করি আল্লাহ অনেক দূরে, সাত আসমান পার হইয়া, এমন না। আল্লাহ তাআলা আমাদের বড় নিকটে। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দা ইযা দাআন। আবার বান্দারা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। কাজেই আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমাকে ডাকো, আমাকে ডাকার জন্য কোনো ভায়া বা মাধ্যমের প্রয়োজন নাই। হুজুর দিয়ে ডাকতে হবে ব্যাপারটা এমন না। অনেকে এসে মনে করে হুজুর দিয়ে দোয়া করাইতে হবে, না, দোয়া তো আপনি করবেন আপনার জন্য। এটার জন্য ইমাম সাহেবের প্রয়োজন নেই আল্লাহকে ডাকার জন্য। যে আল্লাহ তাআলা ইমাম সাহেবের আওয়াজ শুনে, সে আল্লাহ তাআলা আপনার আওয়াজও শুনতে পান। আপনি বলতে পারেন না, তো সে কথাই আল্লাহকে বলেন আমি আল্লাহ, আমি তো বলতে পারি না। আপনি তো আল্লাহকে ডাকতে জানেন না, সে কথাই আল্লাহ তাআলার কাছে পেশ করে দেন যে আল্লাহ আপনাকে জানি কেমনে ডাকতে হবে, তো ডাকতে জানি না। এই যে বলাটা, এটা আল্লাহ তাআলার কত যে প্রিয়, বান্দা যদি বুঝতো। এর জন্য আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যেভাবেই পারো ডাকো আমাকে, কোন মাধ্যম বা ভায়ার প্রয়োজন নাই। আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব।